আমি নতুন বিবাহ করেছি, তো বলবো না তা বলতে বাধ্য হচ্ছি। ভাবছি নতুন বিবাহ করেছি, প্রথম প্রথম বিবাহ করেছি। তো আমার স্ত্রী, আমি খেতে বসেছি, তো আমার স্ত্রী আমাকে লোটাতে খাই, তো লোটা আগিয়ে দিচ্ছে, ও একটু খেয়েছে পানি, তো আমাকে আগিয়ে দিতে শাশুড়ি তুই চুচ্ছা জিনিস দিবি তোর স্বামীকে? এরকম আছে না? এখনো অনেক আছে। অথচ মহাব্বত বাড়ে, মহাব্বত ভালোবাসা বাড়ে। স্ত্রী খাবে, স্ত্রী যেটা স্বামীকে দেবে, স্বামী খাবে স্বামীর যেটা স্ত্রী খাবে, এটা মহাব্বত। কিন্তু আজকাল শাশুড়িরা যদি দেখেলে তো অবস্থা খারাপ, বেটিকে একদম দিবে, হাত উড়িয়ে দেবে, দেওয়া হয়ে যাবে না। কিন্তু না, এটা ঠিক নয়। মহব্বত বাড়বে। নাম বলতে শিখুন, নাম বলতে লজ্জা নাই। আজকাল আমরা স্বামীর নাম বলতেও লজ্জা বোধ করছি, এখন তাও একটু আস্তে আস্তে একটু উঠেছে। আগে আমি আমার ভাইকে ক্লাস 5-এ ভর্তি করতে গেছি, ওই ধরলেন ওই ক বছর, 7-8 বছর আগে ওকে ভর্তি করতে গেছি। তো স্কুলে ওর ওই মেয়েটা ওর বেটাকে ভর্তি করতে লেগেছে। তো ভর্তি করতে যখন লেগেছে, তখন মাস্টারে জিজ্ঞাসা করছে, হাজি তোমার স্বামীর নাম কি? আল্লাহ যে তো কহে না, না কহিলে খাতে নাম উঠবে, কহা ই আপনার কহে না, তোর বেটাকে বুড়া মারছে, এই বেটা কইতে পারিস না তোর আপনার না? ওই মাস্টার হেই সে আমার কেমন হলো? আরে ভাই কহিতে কি আছে, নামটা কহেলেন তো কহবে না। মানে এরকম ছিল যে স্বামীর নাম কহাই যাবে না, লজ্জায় মরে যাবে। কিন্তু না, নাম ডাকুন, স্বামীর নাম যেই নামে হোক মহাব্বতের সঙ্গে স্বামীর নাম বলে ডাকুন। পাবলিকের স্বামীর নাম পাচ্ছেন, ঘরে তো ডাকুন, স্বামীর নাম ধরে ডাকুন, যে আব্দুর রহমান শুনো ডাকেন। আর সেন্টু থাকলে সেন্টু কহে ডাকেন, ব্যাপার নেই। নাম ডাকতে হবে, কিন্তু আমাদের ডাকি না, এমন দশা হয়ে গেছি। একটা মরনা একটা বক্তব্যতে শুনছিলাম, তো হাসি লাগছে, গল্প যদিও সত্য নয়, গল্প তো বাস্তবটা মানে ওটা মিলিয়ে ধরেছেন কি। তো একটা মেয়ে, স্বামীর নাম কি জানেন? রহমাতুল্লাহ। কি নাম বললাম বলেন তো? রহমাতুল্লাহ। তো কঠিন নাম বলো না, রহমাতুল্লাহ তো কঠিন নাম। তো বেচারি একদিন নামাজ পড়তে বসেছে, বুঝলে, আল্লাহ আকবার করে তাকবীরে তাহরিম থেকে শুরু করেছে, আপনার তাশাহুদের শেষ বৈঠকে বসেছে যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আছে না নাই, ই তো বেকায়দে ইসলাম, আমার স্বামী নাম রহমাতুল্লাহ, করবোটা কি? তখন লাস্টে বেচার না দি পেয়ে কখন কইছে, আসসালামু আলাইকুম সাদ্দামের বাপ, আসসালামু আলাইকুম সাদ্দামের বাপ। এই রহমাতুল্লাহ আর কহবে না যে স্বামীর নাম এখানে কহবো? তো না বোন, স্বামীর নাম বলো, এটা মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। আশ্চর্য লাগে, জি না, এগুলো থেকে ফিরে আসুন। তো কি দুটা বললাম, স্ত্রী হিসাবে অধিকার কত ইসলাম দিয়েছে, বিশ্বনবী দেখিয়ে দিয়েছেন। কিন্তু আমরা আজকে ভালোবাসার উজাল করতে পারিনি। আমরা যদি স্বামী আছে বলা একটা কথা বলে আমি দানের দিকে চলে যাই, আর একটা কথা কি জানেন, মেয়েরা একটা জায়গায় ভুল করে বেশি। মহব্বতটা কমছে কি কারণে? এক জায়গায় মেয়েরা ভুল করে বেশি। কি ভুল করে? যে মেয়ে স্বামী যদি বিদেশে থাকে, আমি এটা ইউটিউবে অনেকবার বলেছি, যদি না বলি তো, যদি আপনারা না শুনে থাকেন তো নতুন, ইউটিউবে অনেক জায়গাতে বলেছি কথাটা মেয়েদেরকে, মা বোন। কারণ মুর্শিদাবাদ মালদা ডিস্ট্রিক্টে মেয়েরা বিড়ি বাঁধে বেশি, বাঁধে না? উত্তর দিনাজপুরে ওইদিকে বিড়ি বাঁধা নাই। তো এই মা বোনদেরকে বলবো, বিড়ি বাঁধতে গিয়ে স্বামী যদি বিদেশে থাকে, আর বিদেশে থাকার পর যদি বাড়িতে আসে, তো আমরা কত যে লাল খেপড়ি বেটি, লাল খেপড়ি ওই বিড়ি বানতি 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 শুতেছে, ওই যে তামুকের গন্ধ আর বেড়ির হ্যান ত্যানলে ঘুমিয়ে গেল। আর ও জানছে যে আজকে স্বামী আসবে, আর হাদিসে কিন্তু আছে, ইঙ্গিত আছে যে স্বামী যদি আসে তো নিজেকে পরিপাটি সুন্দর হও। কারণ আছে, উম্মে সুলাইম বিনতে মালহান থেকে একটা ঘটনা আছে, তো ওটা বলবো না আজকে, অন্যদিন বলে দেবো অন্য জায়গায়। তো সেটা এটুকু মা বোনদেরকে মেসেজ দিব যে নিজেকে একটু সৌন্দর্য হতে শিখুন। স্বামী যদি আসে তো আগেই রেডি হয়ে যাবে যে আমার স্বামী আজকে বাড়িতে, আজকে মোবাইলের যুগ রে ভাই, স্বামী আসবে, নিজেকে পরিপাটি করে এমন সুন্দর করে তেল মেখে সুন্দর করে সাজুন। কিন্তু দুর্ভাগ্য জানেন, মেয়েরা বিয়ের আগে সাজে বেশি, সাজে না? ই যত সাজে বিয়ের পরে সাজে না, সাজলে গেলে আর স্বামীর লেগে লয়। যেদিন মরা বাড়ি দেখতে যাবে ওদিন সেজে যাবে, আর যেদিন কারো বিয়ে খেতে যাবে সেদিন সেজে যাবে। স্বামীর সামনে ভালোভাবে কেউ সাজে না, কার লেগে সাজবি? একজন জিজ্ঞাসা করছে, একবার মা কক বলছে, হ্যাঁ রে ওর বেটাকে, যে কি ব্যাপার রে, তুই এত খেপার মতন কেন বেড়াইতে, সেজা পূজা যেতে খুব আগে ছিলি। বলছে কাকে দেখাবো গে? বলছে একদিন বিহার আগে দেখিয়ে দেখে, বলছে আমি বিয়ে করলে কাকে দেখাবো? খেপা কোন দেখা? তো স্ত্রীকে দেখাবি। মেয়েরাও একই, এখন আর স্বামীর সামনে সাজতে চায় না। তো যাকে ওগুলো কথা বলবো না, তো মেসেজ একটা দিব যে স্বামী যদি আসে
যে আজকে বাড়তে ঢুকবে রাত 12টা একটা বিদেশের পর, তাহলে সুন্দর করে সাজো। কারণ প্রত্যেকটা পুরুষ সফর করাতে পারে না, করার পর কত মেয়ে যে আগা দিকে পরে একটা মনের একটা থাকে না, তখন তো ভাববে যে আমার স্ত্রীটা কত সুন্দর, দেখ আমার স্ত্রী তো আছে, ও বলে বাড়ি যাবে। আচ্ছা, এবার ওই মেয়েটা যদি কুলা থুইয়া না পরিষ্কার না করে, দেখছি ঘুমিয়ে গেছে লাল খেতুরির মতন, ওগুলা কাপড় শুতে গেছে, বন্ধ করছে, এই যখন ওই আওয়াজ দিচ্ছে করে তো দুয়ার খুঁজে নিম পেরেছে, কখন কি আনি চুলু চুলু লাল পরে আছে, আমি কি দেখবো রে, মুখখানটা খেপি ঠিক করে আহে, তাহলে বুঝি রাস্তাতে কি দেখবো, আমার বিবিটাও এরকম কত খারাপ, রাস্তা কত ভালো বিবি দেখবো, যে শালা বাড়ি আসেই নাই ভালো ছিল। এর মধ্যে এরকম করিয়েন না, সুন্দর করে সাজুন। সেজে কুজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। সেজে কুজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। তোমার রূপের ঝলক যেন অন্যে দেখে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। শোনো শোনো নারী, ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। ভালো হোক মন্দ হোক তবুও স্বামী, আল্লাহর পরে ঈশান জানিও তুমি। স্বামী নারাজ হইলে জান্নাত মিলে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। যতই করো নামাজ রোজা আর পড়ো কোরআন, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। শুনো শুনো নারী, ওগো বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। স্বামীকে ভালোবাসতে শিখুন। উভয় ভালোবাসার জিনিস, লিতাসকুনু ইলাইহা, তাদের মধ্যে মহব্বত ভালোবাসা রয়েছে। এবার আমি মূল জায়গাতে যাব, আর একটা পয়েন্ট বাকি আছে, মা, ওটা এখন বলছি না, শেষে বলবো। যদি মনে করেন যে মরনা ওটা শুনবো, তাহলে এক আপাতত এখানে পেন্ডিং এ রাখলাম। মা কি জিনিস এটা আপনাকে বুঝাবো শেষের দিকে, আর বলেও দেবো অলরেডি। তবে কথা হচ্ছে, কথা হচ্ছে এটা হচ্ছে মসজিদের জালসা। এটা কিসের জালসা? মসজিদের জালসা। আর 2 দিন হবে, আজকে হবে কালকে হবে নাকি ইনশাআল্লাহ। তো যাক, তো এই মসজিদের পঞ্চুতলা জামে মসজিদ, তার মানে মসজিদ আপনারা করেছেন, মসজিদের খরচ আছে, অনেক সময় আছে। তবে এখন কথা হলো, মানুষের একটা অ্যালার্জি থাকে, এক প্রকার অ্যালার্জি থাকে। বলবো অ্যালার্জিটা হচ্ছে যখন বক্তা যখন বলবে যে বসেন গো একটু আদায় করবো, তোমার পাছায় চুলকানি, মানে এমনিতে চুলকানি শুরু হয়ে গেল, তো আর থাকবে না। তো সাহাবীদের বৈশিষ্ট্য ছিল কি জানেন? ওরা উঠতো না, না পারলে দিব না, তো মজলিসটা তো সুন্দর থাকবে, মজলিসটা তো সুন্দর। আপনি পারছেন না, তো আপনার কাছে তো আমি আর জোর করে কেড়ে নেব না যে একটা জায়গাটা দে আমাকে। আপনার জায়গা আপনারই থাকবে, আপনার টাকা আপনারই থাকবে। তবে আপনার কাছ থেকে নেবো আপনার ভালোর জন্য, কারণ আপনার মাল 3টি, তো একটা মাল আপনি নিয়ে যেতে পারবেন। গাড়ি বাড়ি নিয়ে যেতে পারবেন না, জমি জায়গা নিতে পারবেন না, কিন্তু আপনি একটা জিনিস নিয়ে যেতে পারবেন। ওই জিনিসটা আপনার কাছ থেকে নেব, সেটা হচ্ছে কি যে আপনি আল্লাহর রাস্তায় যেটা জমা দিবেন ওই জিনিসটা নিতে পারবো, বা ওটা আপনাকে সাহায্য করতে পারবো। বাকি আর আপনাকে জোর জবরদস্তি করতে পারবো না, কিন্তু ডাকাতরা পারবে। কথা বুঝতে পারেননি? আমি এখন হয়তো বলবো বাপ দে, বাপ দে, বাপ দে দে, এরকমই বলবো তো নাকি? বল ভাই দে, ভাই দে, বলবো তো। আর ডাকাত যখন ধরবে তখন লে বাপ লে, জানটা বাঁচা। আমি এখন চাহাচ্ছি দে বাপ দে, আর যখন ডাকাতের রাস্তাতে পালন করে তখন ধরে নেবে, এখানে লে বাপ জানটা বাঁচা, যা আছে পকেটে সব নিলে। আর আমি তো ওইরকম না, আপনাকে আমি জান্নাত মুখী করার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জান্নাতের রাস্তা খোলার জন্য, এই মসজিদ আপনাদের জন্য
যে আপনাদেরই মসজিদ, এই মসজিদে অনেক খরচ আছে, তো বলেন কোন আল্লাহর বান্দা আছেন প্রথম শুরুয়াত একজন 10,000 টাকা দেনেওয়ালা? এরকম কোনো বান্দা নাই। মা বোনদেরকে আজকে দিতে হবে বেশি, দেখবো মেয়েরা বেশি জয়ী না ছেলেরা বেশি জয়ী। কারণ এদের তো আবার শুনছি নাকি 1,000 টাকা মমতা খালা ফের করবে। আর সোশ্যাল মিডিয়াতে বলছে যে স্বামীরা না দোগা তো কি হলো, আমরা 1,000 করে পাচ্ছি। পরশু দিনকে দেখলাম ওটা, যে না দোগা এতে আমরা 100 মমতা খালা তো আছে, কি পাওয়ারফুল চলছে ওরা। এখানে মা বোনরা আছেন, যাক অনেকে ভাতা পাচ্ছেন, আর মায়ের তো 100 এদের দানের বরকত আছে মাশাআল্লাহ। তো উত্তর দিনাজপুরে বেশি মেয়েরা দানশীল বেশি, যদিও ওদের বেরিবানা নেই, কিন্তু দানের দিক দিয়ে ওরা 1 নম্বর আছে। ছেলেদেরকে যে কোনো বেকায়দায় ফেলে। মেয়েরা অধিকার, মেয়েরা সিমেন্ট থেকে, টাকা থেকে, হাতের আংটি, গলার হার, বিশ্বাস হয় না? হায়দার আলী সার্চ দেন, ইউটিউবে চলে যান, দেখবেন আমি কত যে লোটকা এগুলা মাইকে আর হাতে নিয়ে বালা কত নিয়ে থাকি, সার্চ দেবেন ইউটিউবে। তো ওই দিক দিয়ে মেয়েরা 1 সব দিক দিয়ে ওরা পাওয়ারফুল। ওরা মজলিসেও বেশি হয়ে যাচ্ছে, এগুলো ফাঁকা আছে তো এগুলো একটাও দেখতে পাবে না, পুরো হলকে ভর্তি। খালি তুই খবর পায় হায়দার আলী এসছে, এটা চোয়া সব সাইডটা হাট, এতটা ভালোবাসে, দেখ আল্লাহর জন্য ভালোবাসে। সবচেয়ে প্রোগ্রাম উত্তর দিনাজপুরে বেশি করি। তো মেয়েরা দান, আজকে প্রমাণ হবে যে আপনাদের এই পঞ্চতলাতে মেয়েরা কেমন দানশীল আছে। তাদের জন্য আমরা অবশ্যই, তারা দানশীল আছে এমন না যে দান করবে না। তো প্রথমে দাতা বলবো 10,000 টাকা দেনেওয়ালা নেই? 10,000 টাকা হবে না? 5,000 টাকা দাতা একজন আল্লাহর বান্দা বলে, তার জন্য আমি খাস করে তার জন্য আমি দোয়া করব। দেখেন টাকা পয়সা জমি জায়গা এগুলো সব থেকে যাবে, মানুষ যখন মারা যাবে তখন আফসোস করতে করতে মরবে। এটা আমি বলিনি, কোরআনে আছে, সূরা মুনাফিকুনে আছে, মনে হচ্ছে নাকি সূরা মুনাফিকুনে আছে, যে মানুষ যখন মরবে কিনা